গাদা শুভেন্দু, এ গাদা, গাদা ভালো আছো বাবা? তুমি কি ভালো আছো? এ গাদা, সোমবারের থেকে বলে তুমি দেহাইনার কথা আছিল গাদা, তা কি বলল? কোন সোমবার গাদা? আগামী সোমবার না গেছে সোমবার? আমি, আপনারা সবাই, আমি কি কম, আমি ইন্ডিয়ার প্রধান মন্ত্রীকে দৃষ্টিতভাবে অনুরোধ করছি, আপনারা এই যে রোগীগারে, বাংলাদেশের রোগীগারে ভিসা বন্ধ করে দিন। আর আমি না বর্ডারে দেখামো, কি দেখাইবে গেদা? কথা কয় না রে, তুমি বলে দেখাইবে, তুমি বলে মানে সিরিয়া বোঝা বানবে কো? আচ্ছা, নয় তুমি ছিললে, নয় তুমি মানে আরে ফকাস দিলে, নয় তুমি গুলি টুলি হইলে আমাকে এলিয়া জেলে হইলে। আর আমরা কি আঙ্গুল চাটমো? আমরা আমরা কি আঙ্গুল চাটমো ছোট ভাই? আল্লাহ না, ওই আবল তাবল কথা বাদ দিও। তোমার মতো এই অফিসার না তুমি? কি বিজেপির কি তুমি? যাই হোক, আবল তাবল কথা বাদ দাও। আবল তাবল কথা বাদ দিয়ে না দেশে শান্তি শৃঙ্খলা আনো, দেশের মধ্যে উন্নয়ন আনো, দেশের মধ্যে উন্নত আনো, দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করো। আবল তাবল কয়া যুদ্ধ মধ্যে বাজাও না বাপু, মানে তোমাকে কইতেছি। মানে আমাদের মোদি সরকারে, আমাদের না অন্য দেশের যাই পার্শ্ববর্তী এলাকা একটা রেসপেক্ট আছে। এই মোদি সরকার বিভিন্ন ধরনের উচ্চ পদশীল মানে এই আইনজীবী, আইনি অফিসার এগারে তুমি আবল তাবল না কয়া, আবল তাবল না বুঝায়া, আমার কথা কানে নিও। আবল তাবল না কয়া, এই ইন্ডিয়ার মধ্যে খালি তুমি না, বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের রোগ জীবাণুওয়ালা লোকজন এই কাজটা করতেছে, এই সমস্যাটা সৃষ্টি করতে, এই ঝামেলাটা বাজাইতেছে, বুঝছো? মানে একটা যুদ্ধর একটাই হইতেছে। এটা খালি তোমাদের ইন্ডিয়া না, আমাদের দেশেও এরকম চলতেছে। তো এই আবল তাবল করা যাবো না। এই আবল তাবলের মধ্যে কিচ্ছুই নাই, বুঝছো? এবারে কিচ্ছুই নাই, এ হারা যাবো না। তে মেইন কথা এসো, মেইন টপিক হচ্ছে তুমি আর এই ফাউল পারো না। তুমি একজন বিজেপি প্রধান হয়ে তুমি কি উত্তরবঙ্গের না কি পশ্চিমবঙ্গের, যাই হোক যেই বঙ্গেরই হও, তুমি এই সোমবার থেন দেখাইবে, এই আবার কেবা কথা হইলো? আমাদের দেশের তো আইনজীবী, আবার তোমার মতো বিজেপি প্রধান কোনো জায়গায় তো এরকম দাপট নিয়ে যে কয় নাই যে আমরা দেখামো কি হ্যান হরমু ত্যান হরমু। তোমার সাথে আমার সম্পর্কই নাই, তুমি দেখাইবে বাপু? এডো আমাদের দেশে ঝামেলা বাজছে, এডো আমাদের বিষয়, আমাদের ব্যাপার। আমাদের দেশে আইন কানুন আছে, আমাদের দেশে প্রশাসন আছে, আমাদের দেশে সরকার আছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের নেতাকর্মী আছে। নেতাকর্মীর কথা বাদে দিলাম, সরকার আছে, আইনজীবী আছে, আদালত আছে। কি চাও তুমি? তো তোমরা এসে মাথা ঘামাও, হ্যান ঘামাও, মানে একজনের বিরুদ্ধে কইতে হয়, ওর বিরুদ্ধে কইতে হয়, কি আবল তাবল শুরু করে দিছ? আবল তাবল কইও না, আবল তাবল কইও না। জঙ্গি মেয়ার চলবো না, তোমাকে পেঁয়াজ ম্যাচ সব ধরা হয়ে গেছে, শুরু করে দিছে। আর ওই আবল তাবল ওই না চলে, এই এলাকায় ওই না চলবো, এই দেশে ওই না চলবো, আবল তাবল চলবো। এই নষ্টামি বাদ দাও, নষ্টামি বাদ দাও বাবু, এইগুলো চলবো না, এগুলো বাদ দাও। এই চাল চলন রিল্যাক্সে থাকো। ওই তোমরা চাইতে হবে যে হাসিনা আসলে, মনে করো যে হাসিনা আসলে আমাদের দেশ মানে একবারে মানে হাতের মুঠোয়, হাতের এই যে কবজার মধ্যে ওবেন না দেশে। মনে করো যে ইন্ডিয়া, মনে করো যে তোমরা হচ্ছে শান্তি শৃঙ্খলভাবে, শান্তি সুস্থভাবে দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, ইনশাল্লাহ হাসিনাকে লিখবো না। অবশ্যই তোমরা উন্নতি লাভ করবে, এই দেশ থেকে উপকৃত হবে এবং তোমাদের দেশ থেকে আমরা উপকৃত হব। আশা করি আমার কথাগুলো ভালো লাগছে, ব্রেনটা কাজ করছেও তোমরা। আমার কথাগুলো মাইন্ড সেট আপে নিও না,
ওই নেগেটিভভাবে নিও না, সিরিয়াসলিভাবে মানে কথাগুলো বললাম তোমারও ভালোর জন্য। জ্ঞানজাম করো না, জ্ঞানজাম খুবই খারাপ জিনিস। জ্ঞানজাম আমরাও চাই না, তোমরাও হইরো না। যুদ্ধ জিনিসটা খুবই খারাপ জিনিস। তে এই বিষয়ে মানে আমাদের দেশের প্রেসিডেন্ট, তোমাদের দেশের প্রেসিডেন্টও খুবই বিভ্রান্তের মধ্যে আছে। এই তোমরা পাবলিক, সাধারণ পাবলিক আর এই কিছু আগাইলে নেতা, মানে বিজেপি নেতা হয়া, বুঝছো? মানে একবারে দেশ দুইটারে আবার মেরিয়ে দিছে। এক না বলতা বল করো না বাবা, বলতা বল করো না, বাদ দাও। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।